বিজনেস বাড়াবার জন্য করছে। আনএমপ্লয়মেন্ট কতটা স্যাটিসফাইড হবে? কেজরিওয়াল বলেছিল 10 লাখ চেয়েছিল, নির্মলা সীতারামন 12 লাখ টাকা দিয়েছে। প্রতিনিয়ত যে ওষুধগুলো লাগে সুস্থ থাকতে গেলে সেই ওষুধের দামটা কিন্তু এই মোদী সরকারই বাড়িয়ে দিয়েছে। ওষুধে উপকৃত হচ্ছে, যাতে 4-5 হাজার টাকা খরচা লাগবে জেনেরিক থাকলে 1000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। শনিবার সাধারণ বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট সাধারণ মানুষের জন্য। আদৌ কি এই বাজেটে সাধারণ মানুষ উপকৃত হবেন? কি বলছেন তারা? সরাসরি শুনে নেব তাদের মতামত। হতেই পারে, খুব ভালো, এটা করতে পারলে খুব ভালো। কারণ ক্যান্সার পেশেন্টের যে খরচা এবং যা জমাটা হলে খুব ভালো, আমি খুশি হব। না, এটা ভালো। যদি 120টা জায়গায় যদি বিমান পরিষেবা রেডি হয় তাহলে মানুষের পক্ষে অনেক সুবিধা হবে। 120টি জায়গায় ছড়িয়ে পড়বেন নতুন বিমান পরিষেবা। এটা বিজনেস বাড়াবার জন্য করছে, যাতে সহজেই লিঙ্ক করা যায়, সহজে আসে। রাস্তার যেমন লিঙ্ক করেছে তেমনি বিমানের লিঙ্কটাও করা খুবই ভালো কাজ। এফডিআই বলুন বা আদার্স যেসব ফিক্সড ডিপোজিট আছে সেটা 100% হলেও কিন্তু ইন জেনারেল পাবলিক আনএমপ্লয়মেন্ট কতটা স্যাটিসফাইড হবে সেটাই তো সবথেকে বড় প্রশ্ন। সারা ভারতবর্ষে কোনো গভর্নমেন্ট সেক্টরে কোনো রিক্রুটমেন্ট নেই। একমাত্র জেনেরিক মেডিসিনটার জন্য কিছু মানুষ এখনও মানে ওষুধে উপকৃত হচ্ছে, যাতে 4-5 হাজার টাকা খরচা লাগবে জেনেরিক থাকলে 1000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। সারা দেশে মোট 200টি ক্যান্সার নিরাময় কেন্দ্র তৈরি করা হবে। নির্মলা সীতারামন আজকে ঘোষণা করলেন। খুবই ভালো আসার খবর, খুব ভালোই স্টেপটা নিয়েছে, খুব ভালো স্টেপ নিয়েছে। দেখুন, যতক্ষণ না হচ্ছে সেই ব্যাপারে তো বলা সম্ভব না। এখন সবাই সব বাজেটে বলে দেয় এই হবে সেই হবে, 200, 500, 600 বলে যায়। আলটিমেট কটা হবে আগে দেখুন। নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ সাধারণ বাজেট পেশ করেছেন। সেখানে বলা হয়েছে যে 12 লক্ষ টাকায় কোনো কর দেওয়া হবে না। এমনকি যারা চাকরিজীবী তাদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 12,75,000 টাকা পর্যন্ত। তো এই নিয়ে আপনার কি মত? এটা মানে একদমই ভালো নয়, কারণ এটা মানে হচ্ছে যে মানে বড় লোকদের সুবিধা করা, আর মানে যারা মধ্যবিত্ত শ্রেণী মানে তারা আরও ডুবে যাক, এটাই উনি চান। এফডিআই বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে আগে ছিল 75%, এখন সেটা 100% করে দেওয়া হলো। এটা তো আরোই খারাপ যে মানে যারা এফডি করবে, এরা মানে যাদের পয়সা আছে তারা সেরকমভাবে ইনভেস্ট করবে, আর যাদের নিয়ে তারা তো একদমই পারবে না। এটা খুব ভালোই বলেছে। 12 লক্ষ পর্যন্ত ট্যাক্স ছাড়, এটা খুব ভালো। কিন্তু এটা ভোটের জন্য বলেছে, সম্ভব সামনে ভোট আছে এই জন্যই করেছে। খুব ভালো বাজেট হয়েছে। কেজরিওয়াল বলেছিল 10 লাখ চেয়েছিল, নির্মলা সীতারামন 12 লাখ টাকা দিয়েছে। এর থেকে ভালো বাজেট কী হবে? আইআইটিতে সিট বাড়িয়েছে, বিহারের জন্য আইআইটিতে 6,500 সিট বাড়িয়েছে। আইআইটিতে আপনার ওষুধের দাম কমিয়েছে আর লিথিয়ামের দাম কমিয়েছে, যার জন্য সুবিধা হবে সকল লোকের। সাধারণ মানুষ মধ্যবিত্তরা উপকৃত হবে। হ্যাঁ, অতি অবশ্যই উপকৃত হবে। যেটা জীবনদায়ী ওষুধের হয়তো হতে পারে যে ক্যান্সারের হয়তো 10 টাকা ছিল, আমি ওটা 8 টাকায় করলাম। কিন্তু মানুষের প্রতিদিন যে ওষুধগুলো লাগে, প্রতিনিয়ত যে ওষুধগুলো লাগে সুস্থ থাকতে গেলে সেই ওষুধের দামটা কিন্তু এই মোদী সরকারই বাড়িয়ে দিয়েছে, প্রচণ্ডভাবে বাড়িয়ে দিয়েছে। তাহলে সেই সরকারকে কী করে বিশ্বাস করব? সাধারণ মানুষের মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় অভিনবের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।